নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানালাম। নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। এই দেখুন বন্ধুরা, 700 গ্রাম ওজনের একটা শিমুল মাছের মাথা আজকে আমার বড়ই বাড়িতে নিয়ে চলে এসেছে বাজার থেকে। মাথাটা আমি আস্ত অবস্থায় দেখিয়েছি, কাটাটাও দেখিয়েছি, এবার রান্নাটা দেখাবো। এই মাছ এতটাই টেস্টি যে এই মাছের মাছটাও খেতে ভীষণ ভালো লাগে। শীতকালে মূলত এই মাছটা বেশি পরিমাণে পাওয়া যায়, আর মাছটাও খেতে ভালো লাগে। আর মাছের মাথা একেবারে মাংসের মতো লাগে। আপনারা অবশ্য এই সিজনে শিমুল মাছের মাথা কিনে খাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। 700 গ্রাম ওজন ছিল। এটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এখনও লবণ হলুদটা মাখিয়ে নেব। আর এই দেখুন, এই মাছের মাথাটা পুরো মাংসের মতোই রান্না করতে হয়, সেই অনুসারে 4টা বড় বড় পেঁয়াজ কাটা হয়ে গেছে। কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি। বেশ 1 চামচের বেশি, 1.5 চামচ মতো রসুন থেতো করে নিয়েছি। 1 চামচের বেশি আমি আদা বাটা নিয়েছি। আর বড় একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর শুকনো মশলাগুলো দেখিয়ে দেব। আধা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচ নিয়েছি লঙ্কা গুঁড়ো, আর অল্প নিয়েছি, আধা চামচেরও কম নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ নিয়েছি জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুসারে ব্যবহার করবেন। আর এই মাছ রান্না করতে গেলে কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে বন্ধুরা। আর ফোড়নের জন্য দেখুন, দারুচিনি স্টিক নিয়েছি অল্প, ছোট 2টো নিয়েছি, আর 3টে লবঙ্গ নিয়েছি, আর 4টা এলাচ, ছোট এলাচ নিয়েছি। এবার এটা একটু থেতো করে নেব। আর এই দেখুন, 3টে আলু এই যে ডুমডুম করে কেটে নিয়েছি। তো সমস্ত কিছু দেখানো আমার হয়ে গেল। এবার আমি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। এই তরকারিটা এতটাই খেতে ভালো লাগে যে পুরো এই তরকারিটা দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে, পুরো মনে হবে যেন আমি আজ মাংস খাচ্ছি। তো লবণটা দিয়ে দিয়েছি, হলুদটা দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব মাছটা। এই মাছটা সারা বছরই সমুদ্রে পাওয়া যায়, এটা সামুদ্রিক মাছ। তার মধ্যে এখন শীতকালে কিন্তু বেশি পাওয়া যায়। মাছটার ওজন, মাছের মাথাটা আনা হয়েছে আজকে। তো সেই মাছের মাথাটা ছিল 700 গ্রাম ওজনের, কাটার পর একটু কমেও গেছে। সমস্ত মশলাপাতি আমি দেখিয়ে নিয়েছি, আর মাছের লবণ হলুদও মাখিয়ে নিলাম মাছের মাথাতে। মাথাটা এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই মাছের মাথা কিন্তু এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিলে খেতে দারুণ লাগে বন্ধুরা। তো সমস্ত কিছু দেখানো হয়ে গেল। এবার তাহলে রান্নাটা শুরু করা যাক। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটু আগে থেকেই আমি গ্যাসটা অন করেছিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। প্রথমত আমি আলুটা ভেজে নেব। কড়াইতে 2 চা চামচ তেল দিয়ে দিয়েছি। এবার ডুমু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এইভাবে যদি একটু আলু দিয়ে শিমুল মাছের মাথা রান্না করে খাওয়া হয়, আর কিছুই লাগবে না বন্ধুরা। এই তরকারিটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি লাগে। আপনারা অবশ্য এই সিজনে একবার করে দেখবেন, দারুণ লাগে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবেন।
2-4 বার নেড়ে নিলাম। তারপরে আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুটা ভাজার মতো আমি লবণ দিয়ে দিলাম। প্রথমত আলুটা কড়াইতে তুলে দেওয়ার পরে আমি হলুদ আর লবণ কিছুই দিইনি, একটু পরেই দিলাম। 2-4 বার নাড়ার পরে দিলাম। প্রথমত যদি দিয়ে দিতাম তাহলে জল বেরিয়ে যেত আর কড়াইতে বসে যেত। ওই জন্য 2-4 বার নাড়ার পরে লবণ আর হলুদটা অ্যাড করলাম। আলুটা ভেজে নিয়ে যদি রান্না করা যায় মাছের মাথাটা, তাহলে বেশ সুন্দর লাগবে খেতে। বেশ লালচে হয়ে গেছে আলুগুলো। এইভাবে আমি ভেজে নিলাম। যে কোনো তরকারিতে সবজি, এখানে আমি সবজি হিসেবে আলুটা ব্যবহার করেছি, তো আলু দিয়ে রান্নাটা করলাম। আলুটা এইভাবে যদি ভেজে নেওয়া যায় তার তরকারিতে খেতে বেশ দারুণ লাগে। আমি একটু আলু দিয়ে করছি। এই মাছের মাথাটা কিন্তু আপনারা এমনিও করতে পারেন, আলুটা না দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি একটু আলু দিলাম, আলু দিলেও খেতে কিন্তু দারুণ লাগে। আলুটা ভাজা হয়ে গেছে, বেশ লালচে করে আলুগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি মাছটা ভাজার জন্য 2 চা চামচ তেল দিয়ে দিলাম। অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব। পুরো মাছ একসাথে আমি দিলাম না, হাফ দিয়েছি, হাফ আছে। এইটা ভাজা হয়ে যাওয়ার পরে আবার ওটা দিয়ে ভেজে নেব ভালো করে। অল্প অল্প করে ভাজলে তাহলে মাছটা ভাজা, মাছের মুড়োটা ভাজা বেশ ভালো হবে, তাই আমি অল্প অল্প করে ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, কতটা পরিমাণ মাছের মাথাটা থেকে তেল বেরিয়েছে দেখুন। এই মাছের মাথা, এই মাছটা রান্না করছে, এই তরকারিটা রান্না করার জন্য কিন্তু বেশি তেলেরও প্রয়োজন পড়ে না, অনেকটাই তেল বেরিয়ে যায়। মাছটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পর্যায়ে মাছগুলো আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। কিছুটা পরিমাণ ভেজে নিয়েছি মাছের মুড়োগুলো, ছোট ছোট করে পিস করে কাটা মাছের মুড়োগুলো কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেছে। আরও কিছুটা ছিল, এই যে এবার এটা সেমভাবে ভেজে নেব। এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিতে হয় এই মাছের মুড়োটা। আলুটা আমি প্রথমত বেশ লালচে করে ভেজে নিয়েছিলাম, মাছের মুড়োটা এইভাবে ভেজে নিয়েছি, বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে নিতে হবে। তো মাছের মুড়োটা ভাজার পরে কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল রয়েছে, ওই জন্য আর আমি তেল অ্যাড করলাম না, পরে যদি প্রয়োজন হয় তাহলে অল্প ব্যবহার করব। এবার ফোড়নের জন্য দেখুন 2টো তেজপাতা নিয়েছি, আর 2টো দারুচিনি স্টিক, 3টা এলাচ আর 3টা লবঙ্গ নিয়েছিলাম, হালকা করে একটু থেতো করে নিয়েছি। থেতো করলে ফ্লেভারটা বেশ ভালো আসে। ফোড়নের জন্য এটা ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি একটু লোই রেখেছি। ফোড়ন থেকে একটা সুন্দর অ্যারোমা চলে আসছে। এই পর্যায়ে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সবই আমি একসাথে দিয়ে দিলাম। রসুন থেতো করে রেখেছিলাম, রসুনটাও দিয়ে দিলাম। আদাটা একটু পরে দেব। গ্যাসের ফ্লেমটা একটু হাই করলাম। এবার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন বাটা একসাথে বেশ ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। তার ফলে বেশ নরম হয়ে যাবে, কাঁচা গন্ধটাও চলে যাবে। এই তরকারিটা এতটাই টেস্টি হয় যে
মাংস ফেলে এই তরকারি দিয়ে ভাত খাবেন, এতটাই ভালো লাগে। আলু ভাজার সময় আমি কিছুটা পরিমাণ লবণ দিয়েছি, সেই কথা মাথায় রেখে এখন অল্প পরিমাণ আমি লবণ ব্যবহার করলাম। পরে যদি প্রয়োজন হয় তাহলে টেস্ট করে দেব। এই সময় যদি লবণটা দেওয়া হয় তাহলে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, মশলাটা তাড়াতাড়ি রেডি করা যায়। পেঁয়াজ টমেটোর কাঁচা ভাবটা চলে গেছে বন্ধুরা, বেশ নরম হয়ে গেছে, গলতে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু আমি আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটা কিন্তু কখনো প্রথম থেকে দেওয়ার দরকার নেই, তাহলে তেতো ভাব একটা চলে আসে এবং কড়াইয়ের নিচে বসেও যেতে শুরু করে। এই জন্য আদা বাটাটা আমি একটু পরেই ব্যবহার করছি। আদা বাটাটা দেওয়ার পরে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিলাম। এই রান্নাতে একটু পেঁয়াজ আর একটু লঙ্কা যদি বেশি দেওয়া হয় তাহলে খেতে বেশ ভালো লাগে। লঙ্কাটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আদা বাটা দেওয়ার পরে কয়েক সেকেন্ড বেশ 2-4 বার নাড়ানাড়ি করে নিলাম। এবার আমি অল্প গরম জল যোগ করব। এই মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। গুঁড়ো মশলা দেওয়ার আগে অল্প গরম জল দেব, যাতে নিচে বসে না যায় বা পুড়ে না যায়। সমস্ত গুঁড়ো মশলাগুলো আগেই দেখিয়েছি। হলুদ গুঁড়ো ঝালের জন্য, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, হালকা তেল রিলিজ করতে শুরু করেছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে মশলাটা একেবারে রান্নার জন্য রেডি হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছের মুড়োটা কষানো মশলার সাথে সবই দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে আর একটু কষিয়ে নেব। তো বেশ 2-3 বার মশলার সাথে ভেজে রাখা আলু আর মাছের মুড়োটা ভালো করে আর একটুখানি কষিয়ে নিলাম। এইভাবে কষিয়ে নিলে কিন্তু দারুণ লাগে। এবার আমি জলটা দিয়ে দেবো। খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আলুটা ভালো করে ভাজাই আছে, তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এই তরকারিটা তো ঝোল থাকবে না, একেবারে মাখো মাখো হবে। এখন কিছু সময়ের জন্য ফুটতে দেব, তারপরে আবার আসছি। তরকারিটা প্রায় কমপ্লিটের পথে। হালকা করে আমি একটু নেড়েও নিলাম। এই আলুটা দেখুন ভালোভাবে কুক হয়ে গেছে। এইভাবে তরকারিটা তো ঝোল থাকবে না খুব একটা, একেবারে মাখো মাখো হয়ে যাবে। আর 2-3 মিনিটের মধ্যে তরকারিটা আমি নামিয়ে নেব। লবণটাও টেস্ট করে দেখলাম, একটু অভাব পড়েছিল, অল্প লবণ আমি যোগ করলাম। এই দেখুন বন্ধুরা, 1 চামচ আমি গরম মশলা নিয়েছি। উপর থেকে একটু গরম মশলা যদি নামানোর একটু আগে ছড়িয়ে দেওয়া যায়, অসাধারণ লাগে। একটু হালকা করে মিশিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, শিমুল মাছের মুড়ো আর অল্প আলু দিয়ে যদি এইভাবে রান্না করা যায়, আর কোনো কিছুই লাগবে না ভাতের সাথে। গরম গরম ভাতের সাথে
মাংস ফেলে এতটাই ভালো লাগে যে মাংস ফেলে এই তরকারিটা খাবেন, এতটাই টেস্টি লাগে। এইভাবে ট্রাই করে আপনারাও দেখবেন। এই দেখুন বন্ধুরা, শিমুল মাছের মুড়ো অল্প আলু দিয়ে আমি রান্না করেছি। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছি, ভীষণ টেস্টি হয় এই তরকারিটা, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ তাহলে আসি বন্ধুরা, আবার অন্য কোনো রান্নার সাথে দেখা হবে, অন্য কোনো রেসিপিতে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা, নমস্কার।